গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি আরেকটা টপিক নিয়ে ডিসকাস করব। দেখতেই পাচ্ছ টপিকের নাম দেখা যাচ্ছে, দ্যাট ইজ মলিকুলার ইভলিউশন। মলিকুলার ইভলিউশনের একটা ছোট্ট অ্যানালিসিস আজকে আমি তোমাদের সাথে করতে চাই। দেখো, আমরা যদি কোয়েশ্চেন প্যাটার্নটা দেখি, যেটা 2022 মেন্স হলো WBCS এর, সেখানে কিন্তু একদম প্রথম কোয়েশ্চেনটাই এসেছে নিউট্রাল থিওরি অফ মলিকুলার ইভলিউশনের ওপরে, এবং সেকেন্ড ওয়ান হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মলিকুলার ইভলিউশন। আর 3 নম্বর যেটা ওর সঙ্গে যে সি পার্টটা রয়েছে, দ্যাট ইজ ডিসকাস দ্য বেসিস অফ নিউট্রাল থিওরি অফ মলিকুলার ইভলিউশন। দেখো, মলিকুলার ইভলিউশনের যে নিউট্রাল থিওরি, সেই নিউট্রাল থিওরি রিলেটেড অল থিংস তোমরা পেয়ে যাবে আমার টেক্সট বইটাতে, যেটা ভলিউম 1 যে টেক্সট বইটা আছে, সেই টেক্সট বইটার মধ্যে কিন্তু তোমরা পুরো ডিটেলস পেয়ে যাবে। আজকে যেটা তোমাদের সাথে আমি ডিসকাস করব, যে যদি মলিকুলার ইভলিউশন নিয়ে আমাদেরকে লিখতে দেয়, যেটা এখানে দিয়েছে যে মলিকুলার ইভলিউশনটা কি হতে পারে, কি কি ধরনের হতে পারে, তো সেইটা নিয়ে একটা ছোট্ট জাস্ট ইনফরমেশন আমি তোমাদের সামনে দিতে চাইছি। প্রথমেই আসছি, হোয়াট ইজ মলিকুলার ইভলিউশন। মলিকুলার ইভলিউশনের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে, সেটা আগে আমাদের দেখতে হবে। আমরা যতদিন মলিকুলার ইভলিউশন অনেক লেটার, ধরো বলতে পারো ইন 1970s অনওয়ার্ডস, এটা নিয়ে অনেক বেশি গবেষণা বা আলোচনা শুরু হয়, কিন্তু বিফোর দ্যাট কিন্তু আমরা যে ইভলিউশনারি চেঞ্জেস গুলো হয়েছিল ম্যাক্সিমাম তোমার মরফিওলজিক্যাল বেসিসে, অ্যানাটমিক্যাল যে বেসিসে, সেই সমস্ত বেসিসে করতাম। ঠিক আছে, তো মলিকুলার ইভলিউশনটা কি নিয়ে এলো? মলিকুলার ইভলিউশনটা কিন্তু বায়োলজিস্টদের কাছে, স্পেশালি যারা ইভলিউশন নিয়ে কাজ করছে, তাদের কাছে একটা বিগ উইন্ডো খুলে দিল। কিরকম উইন্ডো খুলে দিল? যে মলিকুলার লেভেলে, হোয়াট ইজ দ্য মলিকুলার লেভেল? দ্য বায়োমলিকুলস প্রেজেন্ট ইন অল অর্গানিজমস। আমাদের প্রত্যেকটা অর্গানিজমের মধ্যে, যেটা লিভিং অর্গানিজম আছে, সেই ইউক্যারিওটিক হোক, প্রোক্যারিওটিক হোক, সিঙ্গেল সেল, মাল্টি সেল, হোয়াট এভার ইট ইজ, তার মধ্যে কিছু না কিছু বায়োমলিকুলস থাকবেই। এবং এই বায়োমলিকুলস গুলোর যে চেঞ্জেস গুলো হচ্ছে, সেই চেঞ্জেস গুলোকে স্টাডি করে উই ক্যান ডিফাইন দ্য ইভলিউশনারি অ্যানালিসিস, যেটা অনেক লেটার অন এসছে আমাদের কাছে 1970s অনওয়ার্ডস। এটা নিয়ে অনেক বেশি গবেষণা শুরু হয়, এবং প্রেজেন্টলি কিন্তু ম্যাক্সিমাম প্যাটার্নটা ইভলিউশনের আমরা এদিক থেকে, সাধারণত মলিকুলার ইভলিউশনের তুমি দিক থেকে বলো বা প্রসপেক্ট থেকে বলো, আমরা করে থাকি। ঠিক আছে, তাহলে প্রথমেই যদি আমাকে বলে হোয়াট ইজ মলিকুলার ইভলিউশন, তাহলে আমাকে কিন্তু বলতে হবে মলিকুলার ইভলিউশন ইজ আ প্রসেস from where we can study the changes in the biomolecular level. What are the biomolecules? That can be DNA, that can be RNA and proteins. হ্যাঁ, তার মানে ডিএনএ তে বা আরএনএ তে বা প্রোটিনে যে সমস্ত চেঞ্জেস গুলো হচ্ছে, তার বেসিসে যখন আমরা ইভলিউশনারি মডেলকে ডেভেলপ করছি, বা কোনো অর্গানিজমের মরফিওলজিক্যাল চেঞ্জেস বলো বা অ্যানাটমিক্যাল চেঞ্জেসের সাথে সাথে তার বায়োমলিকুলসে যে ম্যাক্সিমাম চেঞ্জেস গুলো হচ্ছে, সেগুলো নিয়ে যখন ডিসকাস করছি, তখন আমরা বলবো দিস ইজ মলিকুলার ইভলিউশন। মানে আমি মলিকুলার লেভেলে ইভলিউশনটাকে অ্যানালিসিস করছি। সেই মলিকুলগুলো কি? ডিএনএ, আরএনএ, প্রোটিন। ধরো ডিএনএ যদি সব সেলে নাও থাকে, প্রোটিন অ্যাটলিস্ট থাকবেই থাকবে। হ্যাঁ, এবং যে সমস্ত প্রিমিটিভ সেলগুলো আছে, তাতে প্রোটিন আরএনএ থাকে। ঠিক আছে, এবং কিভাবে আমরা এখানে বলতে পারি যে প্রোক্যারিওটিক থেকে যে অ্যাডভান্স সেলে এলো, হ্যাঁ, সেই পুরো প্রসেসটাও কিন্তু উই ক্যান অ্যানালিসিস থ্রু দিস মলিকুলার ইভলিউশন। ঠিক আছে, তো এতে অনেক কিছু আসে, পরবর্তী সময় মলিকুলার ক্লক আসবে, নিউট্রাল থিওরি আসবে। তো সেটা নিয়ে আজকে আমার ডিসকাশন নয়। আজকে অবশ্যই মলিকুলার অ্যানালিসিসটা কি, মলিকুলার ইভলিউশনটা কি, সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যখন ইভলিউশনারি চেঞ্জেস গুলো কোনো লিভিং অর্গানিজমের বায়োমলিকুল লেভেলে হয়ে থাকে, এবং সেখানে যে চেঞ্জেস গুলো আসে, সেগুলোকে আমরা বলি মলিকুলার ইভলিউশন, এবং এর মাধ্যমে কিন্তু আমরা চেঞ্জেস গুলোকে করতে পারি। তাহলে এইটা যখন এলো, তখন কি হলো? একটা বিগ উইন্ডো খুলে গেল। আগে আমরা কি দেখতাম? মিউটেশন, হুম, হাইব্রিডাইজেশন, বা ধরো জেনেটিক ড্রিফট, যদিও এটা স্মল পপুলেশনের ক্ষেত্রে আসে, সো অ্যান্ড সো, আইসোলেশন। হ্যাঁ, তো এগুলো যখন হচ্ছিল, তখন ডিএনএ লেভেলে, ডিএনএ সিকোয়েন্সের মধ্যে, বা আমাদের আরএনএ প্রিমিটিভ গুলোতে আরএনএ সিকোয়েন্সের মধ্যে চেঞ্জেস আসছে। আমি এখন ডিএনএ নিয়েই বলছি। হ্যাঁ, ঠিক আছে, তো সেই যে চেঞ্জেস আসছে,
কিন্তু যখনই আমাদের সামনে বায়োমলিকুলস চলে এলো, তখন কিন্তু আমরা আরো ইনডেপথ এগুলোকে নিয়ে আলোচনা করতে পারছি। এবং এই যে প্রসেস অ্যানালিসিসটা, এই প্রসেস অ্যানালিসিসের যে বেসিক মেথডস গুলো ইউজ করা হয়, দ্যাট ইজ পিসিআর টেকনোলজি। দেখো পিসিআর টেকনোলজিটা কিন্তু এখন আমরা সবাই জানি মোটামুটি, কারণ আমরা কি দেখেছি, কোভিড-19 পিসিআর দিয়ে করা হতো, মানে খুব স্মল অ্যামাউন্ট অফ তোমার স্পেসিমেন নিয়ে কিন্তু উই ক্যান ইউজ দিস টেকনিক। মানে ডিএনএ খুব সামান্য একটা জিনিসকে নিয়ে সেটাকে আমি অ্যাম্পলিফাইং প্রসেসটাকে ইউজ করে সেটাকে অনেক মানে মাল্টিপ্লিকেশন হবে ডিএনএর অনেকগুলো, যেখান থেকে ওই স্মল ফ্র্যাগমেন্টের নেওয়া সত্ত্বেও আমরা কিন্তু অনেক বেশি ইনফরমেশন উই ক্যান গ্যাদার ফ্রম দ্যাট particular process. So PCR method we can analysis this DNA, RNA or protein মানে অ্যামাইনো অ্যাসিডে কি কি চেঞ্জেস এসছে, RNA আর DNA তে নিউক্লিওটাইডসে কি কি চেঞ্জেস এসছে। তো এই দুটো চেঞ্জেসের ভিত্তিতেই কিন্তু যে কোনো অর্গানিজমের মধ্যে ইভলিউশন আসে, যেটা যদিও মিলিয়ন ইয়ার্স লাগে, একদিন বা দুদিনে কোনো ইভলিউশন হয় না। তাহলে যখন এই প্রসেসগুলো চলে এলো, পিসিআর টেকনিক ইউজ হচ্ছে, ডিএনএ সিকোয়েন্সিং ইউজ হচ্ছে। সো ডিএনএ সিকোয়েন্সিং আমরা সবাই জানি। আমি ডিএনএ সিকোয়েন্সেসের তোমার কিছু কিছু জিনিসও আমরা অলরেডি আলোচনা করেছি। সাধারণত ইলেকট্রোফোরেসিস যে টেকনিক, সেই টেকনিকটা এখানে ইউজ করা হয়। সেখান থেকে সাউদার্ন ব্লটিং টেকনিক ইউজ করা হয়। যদি তোমরা কেউ আমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা দেখে থাকো, তাহলে কিন্তু এই ডিএনএ সিকোয়েন্সিংটা জানতে পারবে। মানে ডিএনএ যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা কিভাবে চেঞ্জ হচ্ছে, ডিলিশনেও হতে পারে, ডুপ্লিকেশনেও হতে পারে, ট্রান্সলেশনেও হতে পারে, ট্রান্সলোকেশনেও হতে পারে, সরি ইনভার্সন প্রসেসেও হতে পারে। তো এই যে প্রসেসগুলো, দ্যাট ক্যান বি ফর এনি রিজন। ডিএনএ সিকোয়েন্সে চেঞ্জ হচ্ছে, যখনই ডিএনএ সিকোয়েন্সে চেঞ্জ হবে, তখন সেই ডিএনএ সিকোয়েন্সের চেঞ্জটা অর্গানিজমের মধ্যে চেঞ্জেস নিয়ে আসবে। এবার এই ক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু প্রচুর মিউটেশনস হয়, কারণ প্রথমেই আমাদের কোনো ইভলিউশনের ফার্স্ট যেটা জিনিস, সেটাই হলো মিউটেশন। মিউটেশন ক্যান বি ডান বাই হাইব্রিডাইজেশন, বাই জেনেটিক ড্রিফট, বাই আইসোলেশন, বাই মাইগ্রেশন, বা ধরো জিন পুলে তোমার জেনেটিক মিক্স হলো, সেক্ষেত্রেও হতে পারে। হোয়াট এভার ইট ইজ, যখনই মিউটেশন হচ্ছে তার ফলে কিন্তু আমার জিনে পরিবর্তন আসছে। তাহলে এই মিউটেশনটা কিন্তু প্রচুর হয়ে থাকে, যেটা আমরা নিউট্রাল থিওরিতে ডিসকাস করেছি, যে যে সমস্ত মিউটেশনস গুলো আমাদের জন্য ক্ষতিকারক, যে সমস্ত মিউটেশন গুলোকে আমরা নিতে পারবো না, যেগুলো আমাদের ফিটনেসের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সাহায্য করবে না, বরং ফিটনেসকে ক্ষতি করবে, সেই মিউটেশনস গুলো কিন্তু নিউট্রালি ডিলিট হয়ে যায়। মানে নেচার সেটাকে সিলেক্টই করে না। সেই জন্য সেই ধরনের যে সমস্ত আমরা অলরেডি দেখেছি নিউট্রাল থিওরিতে এটাই বলা হয়েছে, যে সেগুলো নিউট্রালি আমাদের সিলেক্ট হয় না, সেগুলো নিউট্রাল মিউটেশন হয়ে যায়। ঠিক আছে। এবং যেই মিউটেশনস গুলো পজিটিভ হবে ফর ফিটনেস, সেগুলো কিন্তু সিলেক্টেড হবে। তাহলে দেখো, নিউট্রাল থিওরি কিন্তু কখনোই ন্যাচারাল সিলেকশনের এগেনস্টে যাচ্ছে না। হ্যাঁ, নিউট্রাল থিওরিটা আমি আজকে ডিসকাস করছি না যদিও, কিন্তু আমরা যদি মলিকুলার ইভলিউশন বলতে চাই, সেখানে মলিকুলার ক্লক এবং নিউট্রাল থিওরির কথা আসবেই। কারণ নিউট্রাল থিওরিতে আমরা কি দেখেছি, যে প্রচুর মিউটেশনস হচ্ছে, যে মিউটেশনস গুলো নিউট্রালি আর ফাংশন করে না, কারণ সেটা আমাদের জন্য ক্ষতিকারক, সেটা আমাদেরকে কোনো ধরনের পজিটিভ ইম্প্যাক্ট দিচ্ছে না আমাদের ফিটনেসের ওপরে, সেই কারণে ওগুলো সিলেক্টই হচ্ছে না। ওকে, অ্যামাইনো অ্যাসিড বেসিসেও কিন্তু ওখানে আমরা নিউট্রাল সিলেকশনে পড়েছি, মানে যেটা প্রোটিন বেসিসে হয়, প্রোটিন লেভেলে হয়। তাহলে এই জিনিসগুলো, আর যেটা তার মানে আমি কি দেখলাম, কি কি মেথড হচ্ছে, ওয়ান ইজ পিসিআর টেকনিক ইউজ করে আমরা এটাকে ডিসকাস করতে পারি, এটা সম্বন্ধে বলতে পারি। ডিএনএ সিকোয়েন্সের বিভিন্ন প্যাটার্ন গুলো আমরা এটার সম্বন্ধে বলতে পারি। এছাড়া আরএনএ বা প্রোটিনের চেঞ্জেসের জন্য যে সমস্ত টেকনিকস গুলো সাধারণত ইলেকট্রোফোরেসিস টেকনিকই ইউজ করা হয় এক্ষেত্রে, তো সেই টেকনিকটা ইউজ করেও কিন্তু আমরা এটার সম্বন্ধে ব্যাখ্যা দিতে পারি। ওকে, তাহলে আমরা দেখলাম হোয়াট ইজ মলিকুলার ইভলিউশন। সো উই গিভ আ স্মল ডেফিনিশনস অফ মলিকুলার ইভলিউশন, অ্যান্ড দেন 1917 অনওয়ার্ডস এটা কাজ হয়েছে, কারা কারা কাজ করেছে দু একজন স্কলারের নাম দিয়ে কিন্তু উই ক্যান স্টার্ট, যে এটা যখনই এলো একটা বিগ উইন্ডো আমাদের সামনে খুলে গেল। রাদার দেন দোজ, যে ডিএনএ বা আরএনএ বা প্রোটিন লেভেলে অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে, বা নিউক্লিওটাইডসের যে সিকোয়েন্স গুলো আছে, বেস পেয়ার গুলো আছে, সেগুলোতে চেঞ্জেস হয়েও যে সমস্ত মিউটেশনস গুলো হচ্ছে,
যেসব স্মল স্মল মিউটেশনস গুলো হচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখছি, ঠিক আছে? তাহলে এইভাবে করে আমাদের বলো যে মলিকুলার যে ইভলিউশনটা সেটা কিন্তু এগিয়ে চলে, এবং সেটা একটা বিশাল ইম্প্যাক্ট বর্তমানে আমরা দেখতে পাই যে এটার মাধ্যমেই সবকিছু প্রায় করা হচ্ছে। যে সমস্ত ফাইলোজেনেটিক ট্রি গুলো আমরা দেখি, যখন আমরা দেখেছি, আমি তোমাদেরকে অলরেডি হোমওয়ার্ক টেস্ট করিয়েছি, তোমাদেরকে অলরেডি মানে আমার এখানে রয়েছে আর কি, ভিডিও রয়েছে অস্ট্রালোপিথেকাস বলেছি, সেখানে কিন্তু অনেক লেটেস্ট আপডেটও আমি তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছি। সেগুলো সবই কিন্তু সাধারণত ইভলিউশনের প্রসেস মলিকুল লেভেলে হয়েছে, বায়োমলিকুল লেভেলে হয়েছে, এবং সেটা ফাইলোজেনেটিক ট্রি গুলোতে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলেছে। ওকে, এবার ধরো আমরা তাহলে বলতে পারি যে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইট, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইট। তাহলে প্রথমেই আমি বলতে পারি অনেক স্মল অ্যামাউন্টে আমার এটা হয়। মানে অনেক স্মল অ্যামাউন্ট অফ স্যাম্পল এখানে রিকোয়ার হচ্ছে। সাপোজ ধরো আমাকে যদি কেউ বলে যাও তুমি এখন গিয়ে ধর আমাকে বললো যে তুমি গন্ডার এবং এলিফ্যান্টের মধ্যে একটা মরফিওলজিক্যাল স্টাডি করো। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আমার পক্ষে তো ল্যাবরেটরিতে পুরো একটা গন্ডার বা এলিফ্যান্টকে উঠিয়ে নিয়ে তার মরফিওলজিক্যাল স্টাডি করতে হবে, যে এর 4টে পা আছে, হ্যাঁ, এর একটা লেজ আছে, দুটো কান আছে, একটা শিং আছে, এর একটা সুর আছে, লাইক দিস। হ্যাঁ, কিন্তু যদি আমাদেরকে বলে যে না এদের বায়োমলিকুল লেভেলে স্টাডি করো, তাহলে এদের থেকে ধরো ব্লাড স্যাম্পল কালেক্ট করলাম, করে ইজিলি আমরা ওদের বায়োমলিকুলার লেভেলে কিন্তু কি কি ডিএনএ তে কি কি চেঞ্জেস আছে, বা ডিএনএ তে কি কি কিভাবে এটা এসছে, কত পর্যন্ত এটার মধ্যে সিমিলারিটি ছিল, এগুলো কিন্তু আমরা ইজিলি করতে পারবো। তার মানে খুব স্মল অ্যামাউন্ট অফ স্যাম্পল আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে, যেখানে আমাদের পক্ষে টাইমটাও খুব কম লাগছে, খুব বেশি টাইম কনজিউমিং হচ্ছে না, খুব বেশি হেক্টিক হচ্ছে না বলতে পারো। এনি অর্গানিজম, অল অর্গানিজম এটা অ্যাপ্লাই করতে পারবে। অল লিভিং অর্গানিজমস এর মধ্যে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। কারণ কি, প্রত্যেকটা লিভিং অর্গানিজমে সেটা একদম প্রিমিটিভই হোক না কেন, তার মধ্যে কিন্তু একটা না একটা বায়োমলিকুল, যেটা প্রোটিন, অ্যাটলিস্ট প্রোটিন তো থাকবেই। তাহলে অ্যামাইনো অ্যাসিডের বেস লেভেল অনুযায়ী আমরা সেটাকে দেখবো। তার মানে 3টে তো লেভেল আমরা দেখেছি, ডিএনএ, আরএনএ অ্যান্ড প্রোটিন, ঠিক আছে? তাহলে সেই লেভেলে আমরা ওটাকে কম্পেয়ার করতে পারবো। তার মানে আমরা কি করতে পারছি, সমস্ত অর্গানিজমের ক্ষেত্রে কম্পারিজনের ক্ষেত্রে সিমিলারিটি বা ডিসিমিলারিটিস এদের মধ্যে কি আছে, কতটা মিল আছে, কতটা অমিল আছে, তার একটা কম্পারিজন কিন্তু আমরা ইজিলি সমস্ত, সেটা সিঙ্গেল সেল হোক বা মাল্টি সেল হোক, ইউক্যারিওটিক হোক বা প্রোক্যারিওটিক হোক, হোয়াট এভার ইট ইজ, আমরা এটা আমাদের দেখতে হবে না যে এটাতে পারবো কি পারবো না। ইয়েস উই ক্যান। তাহলে যে কোনো লিভিং অর্গানিজমের ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করে তাদের ইভলিউশনারি যে ট্রি সেটাকে দেখতে পারি। হ্যাঁ, এর থেকে উই ক্যান গেট আ এক্সাক্ট ইনফরমেশন। মানে আমরা এক্সাক্ট ইনফরমেশন কিন্তু এখান থেকে নিতে পারছি, কারণ বায়োমলিকুলস লেভেলে যে ইনফরমেশন গুলো আসে সেই ইনফরমেশন গুলো চেঞ্জেস হওয়ার নয়। তো সেটা যেটা এক্সাক্ট ইনফরমেশন আমরা পাচ্ছি, এক্সাক্ট রেজাল্ট আমরা পাচ্ছি, তাহলে দেখো অনেক পজিটিভ দিক কিন্তু আমরা মলিকুলার ইভলিউশন থেকে পাচ্ছি। এটা কিন্তু থ্রু মলিকুলার ক্লকও আমরা বোঝাতে পারবো। পরে আরেকটা ভিডিওতে আমি তোমাদেরকে মলিকুলার ক্লক নিয়ে বোঝাবো। এছাড়া নিউট্রাল থিওরির ওপরেও একটা বেসিক ভিডিও করব। প্লাস যতক্ষণ না ভিডিওটা করছি ততক্ষণ তোমরা যদি কেউ দেখতে চাও, নিউট্রাল থিওরি রিলেটেড অল ইনফরমেশন কিন্তু আমার ভলিউম 1 বইটাতে পেয়ে যাবে। তাহলে দেখো, যদি মলিকুলার ইভলিউশন ইন জেনারেল লিখতে দেয়, তাহলে আমি তার একটা ডেফিনেশন দেবো, 1970 অনওয়ার্ডসে কি কি কাজ হয়েছে সেটা দু একটা টপিক দেবো, তার ফলে কি গ্রেটার উইন্ডো আমাদের সামনে খুললো সেটা দিলাম, কি কি মেথডস, 3টে মেথডস আমরা দেখলাম সেটা দিলাম, কোন কোন বেসের ওপর মানে ডিএনএ, আরএনএ এবং প্রোটিনের ওপর সেটা দিলাম, এবং দেন উই ক্যান গিভ সাম বেনিফিট যে এটা আমি এই লেভেলে কিন্তু করতে পারি। সাপোজ ধর আমি একটা বলছি যে মরফিওলজিক্যাল যে সমস্ত অ্যানালিসিসের মধ্যে আমরা সিমিলারিটিস ডিসিমিলারিটিস বলছিলাম, সেটা কিন্তু সবসময় যে মিলবে তা নয়। কিন্তু ধরো আমরা যদি দেখি হিউম্যান অ্যান্ড শিম্প্যাঞ্জি, এদের কিন্তু ডিএনএটা অলমোস্ট 96% মতন সিমিলার, কিন্তু এদের মরফিওলজি কি একদম সিমিলার না। আবার ধরো তোমরা বাদুড়ের ডানা বা পাখির ডানা, এটা যদি দেখি, এরা মরফিওলজিক্যাল সেম কাজ করছে, কিন্তু আদেও কি এরা
সিমিলার অ্যানাটমিক্যাল ফিচার্স থেকে এসছে না। তো এটাও কিন্তু আমরা ডিএনএ অ্যানালিসিসের মাধ্যমে দেখতে পারি যে কিভাবে এটা রিভলিউশন হয়েছে, ঠিক আছে? তো এই ধরনের বেসিক কম্পারিজন গুলোর জন্য আমাদের কিন্তু বায়োমলিকুলার রিভলিউশনারি অ্যানালিসিস গুলোকেই দেখতে হবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো হোয়াট ইজ মলিকুলার ইভলিউশন, মলিকুলার ইভলিউশনে কি কি মেথডস ইউজ হয়, কোন কোন বেসের উপর ভিত্তি করে মলিকুলার ইভলিউশন করা হয়, এবং হোয়াট আর দ্য বেনিফিটস অফ মলিকুলার ইভলিউশন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে, তোমাদের কমেন্টস আমাকে সত্যিই খুব মোটিভেট করে। আর ভালো লাগলে শেয়ার করো। থ্যাংক ইউ।